প্রথম রিজেকশনটা যখন আসে তখন কেমন লাগে? মনে হয় পুরো পৃথিবীটাই বুঝি ভেঙে মাথার ওপর পড়ল। নিজেকে সবচেয়ে বড় ব্যর্থ মনে হয়, তাই তো? কড়া সত্যিটা শুনুন, রিজেকশন আপনার যোগ্যতার সার্টিফিকেট নয়। এটা এই নির্মম ক্যারিয়ারের একটা সাধারণ এন্ট্রি ফি। আমরা যখন কোনো জবে রিজেক্ট হই, কোনো ক্লায়েন্ট যখন আমাদের না বলে দেয়, আমরা ওটাকে ব্যক্তিগতভাবে নিয়ে নিই। আমরা ভাবতে বসি, আমার দ্বারাই মনে হয় কিচ্ছু হবে না। কিন্তু বাস্তবটা হলো, মার্কেট বা কর্পোরেট ওয়ার্ল্ড আপনার আবেগের পরোয়া করে না। রিজেকশন মানে এই নয় যে আপনি অযোগ্য। এর সহজ মানে হলো, ওই নির্দিষ্ট কাজের জন্য আপনার প্রস্তুতিতে এখনো কিছু খামতি আছে, অথবা ওটা আপনার জন্য সঠিক জায়গা ছিল না। যারা জীবনে কখনো রিজেকশন পায়নি, বুঝতে হবে তারা আসলে কখনো বড় কোনো লক্ষ্য নিয়ে মাঠে নামার চেষ্টাই করেনি। প্রতিটা না আসলে আপনাকে আপনার দুর্বলতাগুলো আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার একটা ফ্রি ফিডব্যাক লুপ। তাহলে রিজেকশন পাওয়ার পর কি করবেন? কান্নাকাটি করে কমফোর্ট জোনে লুকিয়ে থাকবেন? একদম না। মানসিকভাবে ভেঙে পড়ার বদলে রিজেকশনটাকে একটা ডেটা হিসেবে ব্যবহার করুন। ঠান্ডা মাথায় নিজেকে জিজ্ঞেস করুন, কোথায় ভুল ছিল? স্কিলে কমতি ছিল নাকি ইন্টারভিউর প্রেজেন্টেশনে? ভুলটা খুঁজে বের করুন, সেটা ঠিক করুন এবং আগামীকাল আরও 10টা জায়গায় নতুন করে অ্যাপ্লাই করুন। মনে রাখবেন, রিজেকশন আপনাকে থামিয়ে দেয় না, এটা আপনাকে সঠিক রাস্তার দিকে রিডাইরেক্ট করে। রিজেকশনের এই কড়া ডোজটা হজম করতে শিখুন। এটাই আপনার চামড়াকে শক্ত করবে এবং এই সুদূর যাত্রায় আপনাকে টিকে থাকতে সাহায্য করবে। আগামীকাল 4 নম্বর এপিসোডে আমরা কথা বলবো এমন একটা অস্ত্র নিয়ে যা আপনার রিজেকশনের হার শূন্যে নামিয়ে আনতে পারে। পোর্টফোলিওর শক্তি। সিভি যখন বেকার, কাজ তখন রাজা। সাথে থাকুন, লড়তে শিখুন।